তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো কোথা থেকে মন দিয়ে শুনতে হবে আমার নবীর কাছে একজন ইহুদি এসে প্রশ্ন করে আমার নবীকে অনেকজন অনেক পরীক্ষা করতে অনেক কষ্ট দিত আমার নবী একদিন বসে আছেন আর এক ইহুদি এসে প্রশ্ন করে বলো বলো মুহাম্মদ দুনিয়াতে তুমি শেষ নবী শেষ পয়গম্বর আর তোমার ধর্ম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলে তুমি প্রচার করো এই দুনিয়াতে আমি কেমন করে মেনে নিতে পারি কেন মুহাম্মদ তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এই দুনিয়াতে কোন নবী কত রকম মজেজা দেখিয়েছে কিন্তু তোমাকে মুহাম্মদ শেষ নবী আমি কেমন করে মেনে নিতে পারি আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা একটা পকেট থেকে একটা খেজুরের দানা নিয়ে সেই ইহুদি আমার নবীর কাছে প্রশ্ন করে মুহাম্মদ তোমার কাছে এই খেজুরের দানাটা দিয়ে দিলাম তুমি আমাকে যদি সত্যিকারের নবী হও তাহলে এই দুনিয়াতে তুমি এটা পারবে তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দাও এখানে যদি একটা গাছ বের হয় একদিনেতে যদি একটা গাছ বের করে দেখাতে পারো আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব মেনে নেব তুমি শেষ নবী মুহাম্মদ যখন এই কথা বলে আমার নবী সেই খেজুরের দানাটা হাত থেকে নিয়ে বলে শোনো ওই ইহুদি তোমার সামনে আমি এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে আল্লাহর ইশারাতে এখানে কালকে একটা গাছ হবে আর সেই গাছে ফল হবে সেই ফলও তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তা করে হ্যাঁ একদিনে একটা গাছ হওয়া সম্ভব না ইম্পসিবল কিন্তু একদিনে একটা গাছ হওয়া সম্ভব না কিন্তু এই মুহাম্মদ বলে একটা গাছ হবে গাছেতে ফল হবে সেই ফলও খাওয়াবে এটা কেমন করে হয় যখন এই কথা বলে তখন সেই ইহুদি পিছনে যারা ছিল ইহুদি সাথীরা বলে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে মুহাম্মদ সত্যি হয়তো কোনো জাদু জানে মুহাম্মদ গাছ বের করে দেখাতে পারবে তুমি মুহাম্মাদের সঙ্গে চ্যালেঞ্জ করো না যখন এই কথা বলে সেই ইহুদি ভয় পেয়ে যায় আর চলে যায় কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে তো বল এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় আর সেই
দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি সেই দানাটা আস্তে আস্তে রাত্রে এসে চুরি করে, আর যখন বাড়ি ফেরে সব ইহুদি কে জোগাড় করে, শোনো শোনো কালকে মোহাম্মদকে এরকম আমি চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু সেই গাছের দানাটা আমার পকেটে, মোহাম্মদ গাছ দেখাতে পারবে না, চলো মোহাম্মদকে বেইজ্জত করতে হবে, জড়ো হবে সব জায়গায়, এক জায়গায় জড়ো হবে। আর সেই বেইজ্জত করার জন্য সেই ইহুদি ফোন দিয়ে আটে। আর সেদিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে সেই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ওই গাছ থেকে যে খেজুর হলো, আর ইহুদি যখন একটা খায়, দুটো খায়, তিনটে খায়, চারটে খায়, তখন সেই খেজুরের মধ্যে দানা নেই, আটি নেই। আর সেই সময় ইহুদি বলে মোহাম্মদ আমার আর একটা প্রশ্ন, আর তোমার কাছে প্রশ্ন করবো না। শোনো, এই দুনিয়াতে তুমি আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ দেখেছো, সব খেজুরের মধ্যে দানা হয়, আটি হয়, বীজ হয়, কিন্তু মোহাম্মদ তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? যখন প্রশ্ন করে আমার নবী কি উত্তর দেয়? কেন আমার নবী কারো মনে কষ্ট দিতেন না, দয়ার নবী, মায়ের নবী। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ খোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রেষ্ঠ করলেন। কোন নবীকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছিলেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছিলেন। আমার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, লাজবাব করে, বেমিসাল করে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল
বেমিসাল বেমিসাল নবী ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়নাত ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতে কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন কোন নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন ইউসুফ আলাইহিস সালামের রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে মগ্ন ফিদা এবং ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে কখন হাত কেটে ফেলে তারা বুঝতে পারে না ইউসুফ নবীর দিকে তাকিয়ে অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা ওই আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি আমার নবীকে তারা দেখে ফেলতো কি করতো কবি চন্দ্রের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 बेमिसाल 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 আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে এবার সেই ঘটনা সন্তানের সেরা তুমি ওর নবী দো জাহান উম্মতে তোদে তুমি ছিলে অন্ত প্রাণ উম্মতে তোদে তুমি ছিলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ওরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সন্তানের সেরা তুমি ওর নবী দো জাহান ওরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সন্তানের সেরা তুমি ওর নবী দো জাহান খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে ওটা তো হাদিস কয় ফুলের কোড়ে কয় ওটা তো হাদিস কয় ফুলের কোড়ে কয় আমার খুশবু নবী তোমার গায়ে রে গান
ওরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ওরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। তারপর কবি এত সুন্দর কথায় আরো কি লিখছে দেখো, তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দোনো গাহিয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দোনো গাহিয়া ওরে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না ওরে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘমান ওরে ঘোড়ে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ওরে ঘোড়ে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। सरसादी नबी को लोगिलो दाड़ैया दोनों तुम्हें तारा इमाम बनैया सरसादी नबी को लोगिलो दाड़ैया दोनों तुम्हें तारा इमाम बनैया सवारी बोड़ा के मेघमाने आदो शेर सवारी बोड़ा के मेघमाने आदो शेर तुम्हें जैसे नबी एटा तर प्रमाण ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। শেষ কথার মাধ্যমে কবি আরো কি মিসাল দিচ্ছে দেখুন, যতই লিখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমে টানে যতই লিখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমে টানে কই জাদি বলে যায় সে নবীর রসিলায় কই জাদি বলে যায় সে নবীর রসিলায় ক্ষমা করিবে আল্লাহ রহমান ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। শুনলে এখন পরবর্তী মগো মা বলে শোনো না মগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পাঞ্জাবি পাজামা মগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায়। মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ
আলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা কেউ কারোকে যদি সুন্দর দেখি কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবেসে ফেললে তাকে দেখে বলি আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই বলি না এই কথা যে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহর কি রে এই কথা বলি কেন যে যাকে পছন্দ করে যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর আর দুনিয়াতে আর কেউ নেই তাহলে ওই তাকে একবার গিয়ে জিজ্ঞেস করা হোক যে তুমি যাকে এত পছন্দ করে এত ভালোবাসো মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে যদি কেউ না হয় তাহলে তুমি একবার কোনোদিন এক মিনিটের জন্য কোনোদিন ভেবেছো তোমার ওই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মুজিবুর
ভুলালাম কার দারে সিজদা করে ও যায় ফাকালাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বলল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আরেকটি ছোট্ট করে আল্লাহর নাম সম্পর্কে গজল পরিবেশন করে শোনাবো তারপর ইনশাআল্লাহ আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে আসবো এবং নাত রসুল যাই হোক শুনলেন ইতিপূর্বে আপনাদের সম্মুখে শোনালাম একটি আল্লাহর নামে হামদে বারি তাআলা আমার মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিক এবার একটি নাম সম্পর্কে একটি গজল শোনায় একটি নাম সম্পর্কে একটি গজল শোনায় ধরুন আমার বন্ধু আবুল কালাম আমার পাশে আছে আমাদের কমিটির কতজন আমাদের সোনু সোনু তো না হ্যাঁ ধরুন সোনু আমি এখানে এসেছি আমার পাশে বসে আছি আমি পাশে বসে আছি তো আমি যদি বলি দেখুন আমাদের যেমন দেবে আমরা সেরকম রাখবো আমাদের যার যতটুকু বলার বলেছি আমার বলার দরকার নেই দরকার পড়ে আমি মাইক মুখে গাইতে পারি ধরুন আমার মানে আমাদের খুব কাছের মানুষ সোনু তো এই সোনু আমি এর পাশে যদি বসে বসে 10 বার যদি বলি সোনু 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 তাহলে কি খুশি হবে না বাড়ি থেকে মাকে বলবে এক কাপ চা করে দাও হয়ে যায় বাবা শুধু আমার নাম বলছে খুশি হবে না খুশি হবে আর এই 10 বারের জায়গায় যদি 100 বার বলি কানের গোড়ায় সোনু 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 কিছুক্ষণ পর বলবে সোনু 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 তাহলে কি বলবে কিছুক্ষণ পর বলবে খালি সোনু 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 কানের গোড়ায় আবার এই 10 বারের জায়গায় 100 বারের জায়গায় যদি 1000 বার যদি বলতে থাকি সোনু 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 এটা ফাটা মাস বের করবে শুধু সোনু সোনু করতেছে তাড়া করে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম যদি আমরা ওই 10 বার বলি 1 কাপ চা খাওয়াবে এই দুনিয়াওয়ালার নাম 10 বার বললে চা খাওয়াবে 100 বার বললে একটু রেগে যাবে 1000 বার বললে আরো বেশি রেগে যাবে আর একটু কষ্ট পাবে আমাকে তাড়া করবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম বলে কি ফায়দা হয়তো 1 কাপ চা খাওয়া হবে কিন্তু দুনিয়াতে একটা নাম আছে এই নামটা যদি 1000 বার লক্ষ বার কোটি কোটি বার যদি বলতে থাকে এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগান্বিত হবেন না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম যদি অন্তর থেকে আপনি নিতে থাকেন জপতে থাকেন এই দুনিয়াতে আপনার কত ফায়দা হবে সেটা বুঝতে পারবেন না শুধু এইখানে না ওইখানেও ফায়দা হবে আমরা বুঝি না বোঝার চেষ্টা করি না আমরা ইনসান শুধু একটু আল্লাহ আল্লাহ করি মনে করি হ্যাঁ আমরা মনে করি শুধু আমরা এই যা আল্লাহ জিকির করি দুনিয়াতে কেউ করে না কিন্তু এই দুনিয়াতে আল্লাহ জিকির ফিকির সবাই করতে থাকে কি হয় কবি সেই সম্পর্কে আল্লাহর নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তার ওলার একটু বেরিয়ে নাও তো বলে কতটা লাগবে হ্যালো দাদা একটু পেশাটা বাড়ি দাও না দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে
জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল অকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল অকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু জীবনের ওই নিরাশ দিলে জীবনের ওই নিরাশ দিলে জীবনের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ अल्लाह 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 के गोल बलो धरा सारा जमीन आसमान सुविशाल लीलाकाश के रखिल भासमान के गोल बलो धरा सारा जमीन आसमान সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান এ গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল এটা একটা আওয়াজ হচ্ছিল নাকি কিরকির চিড়চিড় করছে এই গান দেখেটা ঠিক ঠিক না ঠিক কোনো